হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক ড্রামা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভির শুরুতেই আমরা এরিস নামের এক মেয়েকে দেখি, যে জস নামের এক ছেলের প্রেমে পড়ে যায়। জস এরিসের সঙ্গে বহুবার ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে। একদিন জস যখন এরিসকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়, তখন তার বন্ধুরাও এরিসকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তারাও এরিসের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, জসের এতে কোনো আপত্তিই ছিল না যে কেউ এরিসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াক। একবার এরিস যখন জসের এক বন্ধুর সঙ্গে একা থাকে, তখন সে তাকে নিজের কাছে ডেকে বলে, আমার কাছে এসো, কারণ তুমি এখানে এই কাজের জন্যই এসেছো। এরপর সেই লোকটি এরিসের সঙ্গে কি করে তা আমরা এই ভিডিওতে সামনে দেখতে পাবো। তো চলুন মুভিটা শুরু করা যাক। মুভির শুরু হয় একটি সুপারমার্কেট দিয়ে। এখানে আমরা এরিস নামের এক মেয়েকে দেখি। ঠিক তখনই সেখানে আসে জস নামের এক ছেলে। জস এক দৃষ্টিতে এরিসের দিকেই তাকিয়ে থাকে। এরিসও জসকে লক্ষ্য করে। দুজনের চোখাচোখি হয় এবং প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায়। এরপর তারা একসঙ্গে ঘোরাফেরা করতে থাকে। জস এরিসকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়। সেখানে এরিস বলে, তোমার বন্ধু ক্যাট আমাকে একদমই পছন্দ করে না। জস বলে, ক্যাট এমনই, তাই তার কথায় মন খারাপ করো না। এরপর তারা ভেতরে গিয়ে ক্যাটের সঙ্গে দেখা করে। সেখানে তাদের বন্ধু প্যাট্রিক আর ইলাইও উপস্থিত ছিল। যে বাড়িটিতে তারা সবাই ছিল সেটি ছিল সার্গের বাড়ি। যদিও সার্গে ক্যাটের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এরিসকে দেখার পর তার নজরও এরিসের দিকে চলে যায়। এরিস আর জস অনেক দূর থেকে এসেছিল, তাই এরিস ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। পরে সবাই বসে থাকাকালীন প্যাট্রিক আর ইলাই তাদের প্রেমের গল্প শোনায়, কিভাবে তারা প্রথম দেখাতেই প্রেমে পড়েছিল। তাদের গল্প শুনে এরিস বলে তার গল্পটাও অনেকটা একই রকম, কিন্তু কথা বলার সময় এরিস লক্ষ্য করে কেউই তার কথায় মন দিচ্ছে না। এখানেই আমরা জানতে পারি সার্গে অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত। ক্যাট এরিসকে বলে, সার্গের কাছে সবকিছু আছে, এমনকি তার একটা সুন্দর বেবিও আছে। আমি তো শুধু তার টাইম পাস, যখন তার মুড হয় তখনই সে আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়। কিছুক্ষণ পর সবাই নাচতে শুরু করে। তখন সার্গে এরিসের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। জসও সেখানে উপস্থিত ছিল। নাচতে নাচতে এরিস জসকে নিজের দিকে টেনে নেয়। তারা অনেক মজা করে। রাতে ঘুমানোর আগে তারা ঘনিষ্ঠ হয়, কিন্তু তখন এরিস কিছু বলতে চাইলে জস বলে, ঘুমিয়ে পড়ো। এরপর এরিস সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে তাদের নদীর ধারে যাওয়ার কথা ছিল। জস বলে তার যেতে ইচ্ছে করছে না, তাই এরিস একাই চলে যায়। এরিস চলে যাওয়ার পর জস তার ফোনে একটি পেন ড্রাইভ কানেক্ট করে। অন্যদিকে বাইরে এরিস তার পকেটে একটি ছুরি পায়। পিছনে সার্গেও ছিল। সে এরিসের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। সার্গেকে দেখে এরিস বলে, আমার এখন ফিরে যাওয়া উচিত। কিন্তু সার্গে বলে, তুমি আমার গেস্ট হাউসে এসেছো, তাই একটু সময় আমার সঙ্গে কাটানো উচিত। সার্গে এরিসকে সানস্ক্রিন দিয়ে বলে তার পিঠে লাগাতে। তখন সে এরিসের হাত ধরে ফেলে এবং বলে, ক্যাটের অনুমতি আমার আছে, তুমি তো এই কাজের জন্যই এখানে। কিছুক্ষণ পর আমরা এরিসকে পুরো রক্তে ভেজা অবস্থায় দেখি। এরিস বলে, আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে থামেনি। সে আমাকে জোর করে ধর্ষণ করতে যাচ্ছিল এবং গলা টিপে মারতে চেয়েছিল, তাই আমাকে তাকে মারতে হয়েছে। এ কথা শুনে জস আবারও এরিসকে বলে, ঘুমিয়ে পড়ো। এরিস সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। এখানেই আমরা বুঝতে পারি এরিস কোনো মানুষ নয়, সে আসলে একটি রোবট। এরপর তারা এরিসকে বেঁধে ফেলে এবং ঠিক করে পুলিশকে বলবে যে সবকিছু এরিসই করেছে। জস ইলাইকে বলে পুলিশে ফোন করতে, আর সে নিজে এরিসকে শেষবারের মতো বিদায় জানাতে চায়। এরপর সে এরিসকে অন করে। অন হতেই এরিস জিজ্ঞেস করে, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? আমার সঙ্গে এসব কি হচ্ছে? জস তখন সব সত্য বলে দেয়। এরিস একটি রোবট, যাকে সে নিজের জন্য কিনেছিল। তার সব অনুভূতি প্রোগ্রামিং, কিন্তু এরিস তা বিশ্বাস করতে চায় না। সে বলে তার পুরো জীবনটাই তার মনে আছে। জস বলে সবই কৃত্রিম, এমনকি তারা কখনো সুপারমার্কেটে দেখাও করেনি, বরং এরিসকে তার বাড়িতে ডেলিভারি দেওয়া হয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কোম্পানি জসকে বলেছিল এই রোবট সম্পূর্ণ নিরাপদ, কোনো মানুষ বা প্রাণীকে আঘাত করতে পারবে না এবং কখনো মিথ্যা বলবে না। চাইলে একে কাস্টমাইজও করা যায়। জস ইচ্ছাকৃত ভাবে এরিসের মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি করে, যাতে সে জসকে নিজের বয়ফ্রেন্ড ভাবে। কিন্তু সত্য জানার পর এরিস কাঁদতে থাকে। সে বলে, আমি মেনে নিচ্ছি আমি রোবট, তবুও আমি তোমাকে ভালোবাসি। এখানেই আসে ক্যাট। আমরা জানতে পারি পুরো ঘটনাই জস আর ক্যাটের পরিকল্পনা ছিল। তারা এরিসের সেটিং বদলে দিয়েছিল যাতে সে সার্গেকে মেরে ফেলে। এরপর গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয়। এরিস পালিয়ে যায়, পুলিশ আসে। প্যাট্রিক আসলে আরেকটি রোবট।
একে একে মৃত্যু ঘটে, সেটিং রিসেট হয়, ইন্টেলিজেন্স 100% হয়। শেষ পর্যন্ত আত্মরক্ষায় এরিস জসকেই মেরে ফেলে। সবশেষে এরিস নিজের রোবট হওয়ার সত্য মেনে নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়। এই ধরনের আরও মুভি এক্সপ্লেনের জন্য আমাদের টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।